যুদ্ধবিরতি শর্তেও লেবাননে হামলা থামায়নি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের বারবার সতর্কতাতেও তেল আবিবের যখন হুঁশ ফেরেনি, তখন আগ্রাসনের প্রতিশোধ নিতে অপারেশন নাসর শুরু করেছে আইআরজিসি। পাল্টা হামলা চালিয়েছে তেল আবিবও। তাই তো আবারও উত্তাল উপসাগরীয় অঞ্চল। ইসরায়েলে চালানো ইরানের হামলায় সমর্থন জানিয়েছে ইরানিরা। দেশের স্বার্থে যে কোনো সিদ্ধান্তে পাশে থাকার অঙ্গীকার জানান ইরানের নাগরিকরা। আমরা এমন কিছুর অপেক্ষায় ছিলাম। ইসরায়েল যা কিছু করেছে লেবানন এবং ইরানে তা অমানবিক। আমরা ইরানের সর্বোচ্চ নেতার যে কোনো সিদ্ধান্তে তার পাশে আছি। ইসরায়েল বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। একেবারে প্রথম দিন থেকেই ইরানের উচিত হামলা অব্যাহত রাখা, যতদিন না শত্রুরা তাদের নিজেদের করুণ পরিণতিতে পৌঁছায়। মার্কিন ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছেন এক নারী। জানান মিসাইলের আঘাতে কিভাবে মুহূর্তেই চূর্ণ হয়েছে স্বপ্নে গড়া বাড়ি। পাঁচতলা একটি ভবনে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ভবনটির আর কিছুই অবশিষ্ট নেই। তবে ভবন হারানোই আমাদের সবচেয়ে বড় ক্ষতি নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের দেশ এখনো টিকে আছে। আমরা আবারও ঘুরে দাঁড়াবো, সবকিছু গড়ে তুলব। ইরানের হামলায় ইসরায়েলিরা ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। আতঙ্কিত ইসরায়েলিরা চান ইরানে হামলা চালিয়ে যেতে। এ সময় তারা জানান যুদ্ধ বন্ধ নিয়ে যে কোনো সিদ্ধান্ত ইসরায়েলকেই নিতে হবে, যুক্তরাষ্ট্রকে নয়। আমার মতে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার এটাই সঠিক সময়। দীর্ঘদিন অপেক্ষা, সংঘাত ও যুদ্ধবিরতির পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত ইসরায়েলেরই হওয়া উচিত, যুক্তরাষ্ট্রের নয়। আমি বিশ্বাস করি আঞ্চলিক সংকটের স্থায়ী সমাধান হলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। আমরা শুধু একটি নিরাপদ, স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবন চাই। পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আর হুমকিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। কূটনৈতিক সমাধানের পথ এখনও অনিশ্চিত, আর সংঘাতের কারণে সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষদেরই। আরাফাত ইসলাম, ৭১।